আজকে আমি ওল আর আলু দিয়ে 2.5 কেজি মনোপিয়া মাছের তরকারি বানাবো। প্রথমে মাছটাকে ছাই মিশিয়ে কেটে নেব। এত বড় একটা মাছ দেখে এত রাগ হয়ে গেছে, রাগের মাথায় মাছের মুন্ডু কেটে দেব। মাছগুলোকে টুকরো করে কেটে নিয়ে এবার ভালোভাবে ঘষে ধুয়ে নেব। এত বড় মাছ নিয়ে এসছে, ভালোভাবে ধরে কাটতেই পারছি না। এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দেব। মাছের গায়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। গরম কড়াই তেল দিয়ে তেলের উপরে নুন ছড়িয়ে দেবো যাতে মাছটা না লেগে যায়। এদিকে তেলের মধ্যে মাছ ছেড়ে ভাজতে দেব। ওল, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আলু গুছিয়ে নেব। ভাজা মাছ উল্টে দিয়ে ভেজে তুলে বাকি মাছগুলো ভাজতে দেব। এদিকে আমি সবজিগুলো কেটে নেব। আলু, ওল লম্বা করে টুকরো করে দেব। একটা বাটির মধ্যে জল নিয়ে কেটে রাখা আলু, ওল ধুয়ে নেব। জলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েও ধুয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে ধুয়ে তুলে নিয়ে এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। কিভাবে কেটে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এবার কুচিয়ে রাখা আদা নিয়ে শিলের মধ্যে দিয়ে আদাটা ভালোভাবে বেটে নেব। আবারও জিরে, চন্দুনি দিয়ে বেটে নেব। গরম কড়াই এবার আমি তরকারি বসানোর জন্য তেল দেব। পেঁয়াজ, লঙ্কা, নুন দিয়ে ভালোভাবে মজিয়ে নেব। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব। আবারও সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষা মশলায় উপর থেকে ওল, আলু ঢেলে দেব। স্বাদ মতো নুন ছড়িয়ে আবারও কষিয়ে নেব। ঝোলের জন্য জল দিয়ে ঢাকা দেব। ফুটে উঠলে আবার আমি নামিয়ে নেব। গরম কড়াই তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, টমেটো কুচি দেব। নেড়ে চেড়ে আবারও চন্দুনি, জিরে বাটা দিয়ে নাড়িয়ে নেব। উপর থেকে এবার আমি তরকারি ঢেলে দেব। আবার ফুটিয়ে নেব। ফুটের মধ্যে মাছ, ধনেপাতা ছড়িয়ে দেব। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমি ভাতের থালায় তরকারি দেব। লেবুর রস চিপে ভাত খেয়ে নেব। খেতে খেতে এবার আমি অসাম বলে দেব।